কাজের চাপে ব্যস্ত প্রায় সকলেই, নাওয়া খাওয়ার যেন সময় নেই। অথচ চিকিৎসকদের মতে ৮টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। সে নিয়ম অবশ্য মানা হয় না অনেকেরই। বাধ্য হয়ে ঘড়ির কাঁটা ৮টা পেরিয়ে গেলেও ভাত রুটিতেই পেট ভরাতে হয়। দীর্ঘদিনের এই অভ্যাসই নাকি একদিন বিপদ ডেকে আনতে পারে, তাই সাবধান হওয়া প্রয়োজন। খাবার খাওয়ার সময় পরিবর্তন একান্ত করতে না পারলে মেনুতে আনতে হবে বদল। ভাত রুটি ছেড়ে বিকল্প কোনো খাবার খেতে পারেন, রইল সেই টিপস। নমস্কার, পুনর্জন আয়ুর্বেদা বাংলায় আপনাকে স্বাগত। মুগ ডালের স্যুপ। মুগ ডাল হজমে বিশেষ সমস্যা হয় না, আবার তাতে প্রোটিনও রয়েছে যথেষ্ট পরিমাণে। তাই সামান্য জিরে, আদা, হলুদ দিয়ে তৈরি মুগ ডালের স্যুপ খেতে পারেন। বেশি রাতে খাওয়ার ফলে তেমন কোনো সমস্যা হবে না। রোস্টেড মাখানা। পুষ্টিগুণে ভরপুর মুখরোচক খাবার বলে প্রথমে মাথায় আসে মাখানার কথা। মাখানা এখন ভীষণ জনপ্রিয়। ৮ থেকে ৮০ প্রায় সকলের কাছে এই খাবার জনপ্রিয়। বেশি রাত থেকে খাওয়া দাওয়ার অভ্যাস থাকলে এটি খেতে পারেন। শুকনো খোলায় ভাজা মাখানায় ক্যালোরি খুব বেশি নেই, তার ফলে শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। স্টিম পনির। অনেকেই পনির খেতে ভালোবাসেন, তা বলে রাত বিরেতে পনির রসিয়ে কষিয়ে রান্না করা খাবার একেবারে খাওয়া উচিত নয়। তার চেয়ে সেদ্ধ করা বা স্টিম পনির খেতে পারেন। স্বাদের জন্য গোলমরিচ গুঁড়ো, একটু জোয়ান এবং অল্প নুন ছড়িয়ে দিতে পারেন। পনির অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে। শসা বাদাম মাখা। রাত বাড়লেই আপনার মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে? উত্তর হ্যাঁ হলে অবশ্যই চেখে দেখুন শসা বাদাম মাখা। একটি পাত্রে ঝিরিঝিরি করে শসা কেটে নিন, সঙ্গে নিন রোস্টেড বাদাম। দুটো মিশিয়ে ছড়িয়ে নিন সামান্য নুন, লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো। শসা হজম করতে সাহায্য করে, শরীরও ঠান্ডা রাখে। তাই বেশি রাতে এই খাবার খেলে হজমের সমস্যা হওয়ার কথা নয়। সবজি দিয়ে চিড়ের পোলাও। ঘড়ির কাঁটা অনুযায়ী গভীর রাত, কিন্তু খিদে প্রচন্ড। এমন পরিস্থিতি হলে সবজি দিয়ে চিড়ের পোলাও খেতে পারেন। এই খাবারে হজমের সমস্যার সম্ভাবনা কম, আবার কম খাটনিতে পেট ভরা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।